আসসালামু আলাইকুম। ভাবুন তো, একজন মানুষ যার সঙ্গে জড়িত ছিল পৃথিবীর সবচেয়ে বেশি প্রভাবশালী মানুষ, তিনি একদিন হঠাৎ রহস্যজনক ভয়ে মারা গেলেন। আজ আমরা কথা বলবো জেফরি এপস্টিন হয়ে। তার সঙ্গে জড়িত আছে এপস্টিন ফাইল। কেন আজও মানুষ প্রশ্ন করে, আসল সত্যি কি এখন মানুষ পেয়েছে? জেফরি এপস্টিন ছিলেন একজন আমেরিকান ফিল্যান্সার। তিনি দাবি করতেন যে তিনি ধনী ও প্রভাবশালী মানুষদের অর্থ পরিচালনা করতেন। তার জীবনযাপন ছিল অত্যন্ত বিলাসবহুল, প্রাইভেট জেট, বিলাসবহুল বাড়ি এবং রাজনীতিবিদ, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তার যোগাযোগ। কিন্তু প্রশ্ন ছিল একটাই, এই বিভৎসবাদ আসলো বাদ। 2000 সালে এপস্টিনের বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ ওঠে। 2008 সালে তিনি দোষ স্বীকার করেন, কিন্তু শাস্তি ছিল অত্যন্ত হালকা। তিনি মাত্র 13 মাসের সাজা পান এবং সে সময়ে বিশেষ সুবিধাও পেয়েছিলেন। অনেকেই তখন প্রশ্ন তুলেন, এত গুরুতর অভিযোগের পরেও কিভাবে তিনি তাড়াতাড়ি ছাড় পেলেন? এখান থেকেই শুরু হয় সন্দেহ। এপস্টিন দ্বীপে কি কি নির্মম কাণ্ড হতো তা আপনাকে জাগিয়ে তুলবে। চাইল্ড ট্রাফিক থেকে শুরু করে এখানে যারা ছিল তারা ছিল মানুষ খোদক। তাছাড়াও সেসব মেয়েদের জোর করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ও অনিচ্ছাকৃতভাবে তাদের অনেক কাজে ইউজ করা হতো, যা সবকিছু বলা সম্ভব নয় যেহেতু ফেসবুকের অনেক গাইডলাইন্স থাকে। 2019 সালে গ্রেপ্তারের পর সামনে আসে যাকে বলা হয় এপস্টিন ফাইল। এই ফাইলগুলির মধ্যে ছিল তার ব্যক্তিগত বিমানের ফ্লাইট, কন্ট্যাক্ট লিস্ট বা ব্ল্যাক বুক। আদালতে এই নথিগুলো পরিচিতি ও প্রভাবশালী লোকের নাম ছিল। গুরুত্বপূর্ণ কথা, কোনো নাম থাকা মানেই অপরাধ প্রমাণ নয়, কিন্তু প্রশ্ন ওঠে কে তার কাছাকাছি আর কেন। 2019 সালে এপস্টিন আবার গ্রেপ্তার হন। এবার অভিযোগ ছিল ফেডারেল লেভেলের মানব পাচার সংক্রান্ত। এবার মনে হচ্ছিল সত্যটা গোটা পৃথিবী জেনে যাবে। প্রভাবশালী লোকদের নামও প্রকাশ করে। 2019 সালে আগস্টে এপস্টিনকে জেলের ভিতর রহস্যজনকভাবে তার বডি পাওয়া যায়। সরকারিভাবে একে আত্মহত্যা বলা হয়, কিন্তু একই সঙ্গে সামনে আসে অনেক প্রশ্ন, সিসিটিভি কেন কাজ করছিল না? আধারিত অবহেলা, তাকে আগেই বিশেষ নজরদারি থেকে সরানো হয়েছিল। এই ঘটনাগুলো আজও মানুষের সন্দেহ বাড়িয়ে দেয়। এই ঘটনাগুলো আজও মানুষের মনে অনেক প্রশ্ন জাগিয়ে দেয়। আজও আদালত ধীরে ধীরে কিছু নথি প্রকাশ করছে। ভুক্তভোগীরা এখনো ন্যায়বিচার চাইছে। এই কেস এখনো শুধু একজন ব্যক্তির গল্প নয়, এটা হয়ে উঠেছে ক্ষমতার অপব্যবহার, টাকার প্রভাব আর এই আইনের সমান নিয়ে প্রশ্ন তুলেছে সারা দুনিয়া। এই ঘটনা সারা বিশ্বের মানুষের চিন্তাধারার উপর বদল ফেলে দেয়। এপস্টিন ফাইল আমাদের মনে করে দেয়, সব সত্য সামনে আসে না, সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য হয় না। কিছু প্রশ্ন আজও রয়ে গেছে, কিছু উত্তর হয়তো কখনো জানাই যাবে না। এতটাও নিচে যেতে পারে তা আজ এপস্টিন ফাইল আমাদের মনে করিয়ে দেয়। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ।